বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবর মতো আমি মনে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার রেসিপিটিতে। প্রথমে আমি একটা বাটি নিয়েছি টক দই। আমার আজকের রেসিপিটিতে থাকছে গরুর মাংস রান্না করা, সহজ উপায় দেখিয়ে দেবো। তো টক দইটা নিয়েছি, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন রেসিপিটিতে। নিয়েছি কাঠবাদাম, আমি কাঠবাদাম বেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো বাদামও অ্যাড করতে পারবেন। আর দিচ্ছি সস, টমেটো সস 1 চা চামচ। আপনাদের মাংস অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ। এটা শিলপাটে আমি থেতলে নিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আর নিচ্ছি হলুদ গুঁড়ো, আমি সম্পূর্ণ মশলাটা আগে বানিয়ে নেব, তারপরে মাংসের সাথে অ্যাড করব। দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়েছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই, এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই মাংস রান্নাটা অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন, এর জন্য সরিষার তেলটা অ্যাড করলে কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি মশলাটা মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আমার মিক্স করা হয়ে গেছে, এখন রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আদা পেস্ট, রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। মাংসের সাথে রসুনটা বেশি দিলে খাবারের টেস্টটা আলাদা আসে। তো এখন মিক্স করে আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আর না চাইলে সাথে সাথে মিক্স করে চুলে বসিয়ে দিতে পারেন। আমি এখানে সাথে সাথে বসিয়ে দেব, আপনাদের সময় হাতে থাকলে মিক্স করে রেখে দিতে পারেন। এখন আমি যে মাংসটা রান্না করবো, এই মাংসটার সাথে এখন মশলাটা মিক্স করে ম্যারিনেট করে চাইলে 10 মিনিট রেখে দিতে পারেন, না চাইলে সরাসরি রান্নায় বসিয়ে দিতে পারেন চুলায়। এখন আমি মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে চলে যাচ্ছি সরাসরি চুলায় রান্না করতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর সামনে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনি আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। এখন চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানটার উপর আমি ছাল এলাচটা আগে টেলে নেব, তেল ছাড়া। আর তেলটা দিয়ে দিচ্ছি পরে। এখন দিয়ে দিচ্ছি একটা নেড়ে চেড়ে, তারপর অন্য মাংসগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা। আপনারা চাইলে তেল ছাড়াও গরম মশলাটা আগে টেলে নিতে পারেন, তাতে করে আলাদা একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যেহেতু পেঁয়াজ কুচিটা আগে মশলাটার সাথে অ্যাড করিনি, এখন তেলের সাথে ভেজে পেস্টটা তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাংসটা অ্যাড করে দিচ্ছি।
এতে করে আলাদা ফ্লেভার আসবে খাবার রেসিপিটিতে। মাংসটা খেতে ভালো লাগবে। সম্পূর্ণ মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব এই তেলে, কোনো পানি ছাড়া কষিয়ে নেব। তাতে করে মাংসটা থেকে অনেক পানি বের হবে। আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, দেখতেই পাবেন। একটু মেখে নিলাম তেলের সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আর যে পানিটা বের হবে ওই পানিটা থেকে আমি কতক্ষণের জন্য কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি এটা থেকে আবার কতক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 1.5 কেজি মাংস অনুযায়ী মশলাটা অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের মাংসের পরিমাণ কম বেশি হলে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আবার রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেলটা অবশিষ্ট আছে। আমি এই পর্যায়ে একটু নেড়ে নিচ্ছি। আর কোনো প্রকার পানি নেই মাংসটার সাথে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করেছি, এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। আমি গরম পানিটা অ্যাড করছি। এখন একটু নেড়ে পানিটার সাথে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি রান্না করার প্রায় শেষ, এখন সিদ্ধ হওয়া বাকি। এখন রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। পানিটা বলক উঠে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ফিরে এলাম 10 মিনিট পরে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা আস্তে আস্তে থাকবে, ঝালের টেস্টটা বের হবে ঠিকই, আর এতে খেতেও ভালো লাগবে। একটা ঝাল ঝাল কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক কালারফুল একটা খাবার, গরুর মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে নতুন রেসিপি দেখাতে পারি।